নজর রাখবো পরবর্তী সংবাদে। তিরুপতির মন্দিরের দিকে নজর রাখবো, যেখানে লাড্ডু এবং ঘি প্রস্তুতকারক সংস্থাকে এবার নতুন সংস্থাকে বরাদ দিল মন্দির কমিটি। তবে তিরুপতির এই বিতর্কের পর নড়ে চড়ে বসেছে দেশের সমস্ত মন্দির, বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরও এবার ঘি এবং তার সাথে লাড্ডু তৈরির যা যা উপকরণ রয়েছে তা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরও। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, তিরুপতির মন্দিরের পর এই বিতর্কের পর নতুন করে কি সিদ্ধান্ত রয়েছে মন্দির কমিটির? দেখো, তিরুপতি মন্দিরের লাড্ডুতে মাছের তেল এবং পশুর চর্বির কথা বলছিলে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় ছিল দেশ। ল্যাব রিপোর্ট প্রকাশ করেছিলেন খুদ অন্ধ্রপ্রদেশ সরকার, এবং ইতিমধ্যে লাড্ডুর জন্য ঘি সরবরাহকারী যে কোম্পানি, সেই কোম্পানি ব্ল্যাকলিস্ট করা হয়েছে। জানানো হয়েছে যে এখন থেকে তিরুপতি দেবস্থানের লাড্ডুতে নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহার করা হবে, এবং উত্তর ভারতে যেমন ঘরে ঘরে আমুল বা মাদার ডায়েরি চলে, ঠিক দক্ষিণ ভারতে তেমনই কিন্তু এই নন্দিনী ব্র্যান্ডের ঘি চলে। তাই সেক্ষেত্রে কর্ণাটকের সবচেয়ে বড় দুধের ব্র্যান্ড এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল তো বটেই, মহারাষ্ট্র এবং গোয়াতেও কিন্তু এই নন্দিনীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কর্ণাটক কোঅপারেটিভ মিল্ক ফেডারেশন লিমিটেড ইতিমধ্যেই নন্দিনী ব্র্যান্ডের মালিকের সাথে কথা হয়, এবং কিভাবে চলবে বা কত পরিমাণ দরকার ঘি, সে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। দেখো, 1955 সালে কর্ণাটকের কোডাগু জেলায় প্রথম দুগ্ধ সমবায় চালু হয়, আর তখন প্যাকেট দুধের প্রচলন হয়নি। বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতো কৃষকেরা, যোগানো ছিল খুবই কম। 70-এর দশকে দেখা যায় উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হয়। 1970 সালের জানুয়ারি মাসে শুরু হয় বিপ্লব, এবং সে সময় বিশ্ব ব্যাংকে বেশ কিছু প্রকল্প চালু করছিল। এর 4 বছর পর 1974 সালে চালু হয় কর্ণাটকের এই ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা 1984 সালে এর নাম বদলে কর্ণাটক মিল্ক ফেডারেশন রাখা হয়েছে। কিন্তু এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এই সময়ে এই নন্দিনী নামে প্যাকেটজাত দুধ বাজারে নিয়ে আসে কর্ণাটকের এই মিল্ক ফেডারেশনই। অল্প সময়ের মধ্যে রাজ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল এই নন্দিনী ব্র্যান্ড, অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। বিশেষ করে বলতেই হচ্ছে যে রাজ্যের 15টি ডায়েরি ইউনিয়নের মাথায় রয়েছে কর্ণাটক মিল্ক ফেডারেশন, আর এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, কোলার কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, মহীশূর সমবায় মিল্ক ইউনিয়ন সহ একাধিক ইউনিয়নগুলি দুগ্ধ সমবায় সমিতির মধ্যে দুধ কিনে এবং কেএমএফ এর কাছে তা বিক্রি করে। অর্থাৎ এক কথায় বলা যায় যে তিরুপতি মন্দিরের যে লাড্ডু, সেই লাড্ডু কিন্তু এবার থেকে সেই নন্দিনী ঘি দিয়ে তৈরি হবে। ইতিমধ্যে অনেকটাই জনপ্রিয় নন্দিনী ঘি, প্রচুর মন্দিরে সাপ্লাই করা হয় সেই ঘি। এবার কিন্তু তিরুপতি লাড্ডু তৈরি হবে সেই নন্দিনী ঘি দিয়েই। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমায়। তবে শুধুমাত্র তিরুপতি নয়, তিরুপতির পাশাপাশি এবার গোটা দেশে বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরে এবার নড়ে চড়ে বসেছে লাড্ডু বিতর্ককে কেন্দ্র করে। তারাও আগামী দিনে লাড্ডুতে যা যা ব্যবহার্য সামগ্রী রয়েছে তা পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে, এমনটাই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।